হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ জব নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই জব ডিটেলসটি আপনাদের সামনে তুলে ধরব। জবটি হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের জব। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে নিয়োগ করছে। সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে এখন দেখাচ্ছি, আপনারা দেখুন। Engagement of Gramin Dak Sevak from Department of Post to IPPB as Executive, অর্থাৎ এক্সিকিউটিভ পদে নিয়োগ করছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। এবং এই এক্সিকিউটিভ পদে নিয়োগ শুরু হয়েছে 9/10/2025 এবং লাস্ট ডেট এই ফর্মের 29/10/2025। এই পোস্টে এক্সিকিউটিভ পোস্ট এবং এখানে টোটাল ভ্যাকান্সি আছে 348টা অল ওভার ইন্ডিয়া। কোথায় কটা সিট আছে সেটা এখানে বলে দেওয়া আছে। অন্ধ্রপ্রদেশে আছে 8টি, আসামে 12টি, বিহারে 17টি, এইভাবে অনেক জায়গায় পোস্ট আছে। সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশ। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখানে 12টি সিট আছে। টোটাল অল ওভার ইন্ডিয়ায় 348টি সিট আছে। জব প্রোফাইলে আপনাদের জব ডিটেলসটি একটু বলি। অ্যাচিভমেন্ট অফ মান্থলি রেভিনিউ টার্গেট থ্রো ডিরেক্ট সেলস অফ ব্যাংকস প্রোডাক্টস, অর্থাৎ ব্যাংকের যে প্রোডাক্ট আছে, যে টার্গেট দেবে ব্যাংক, সেই টার্গেটটি আপনাকে অ্যাচিভ করতে হবে। এখানে আপনাকে কন্ডাক্ট প্রেডিক্টেড ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেশন GDS অন IPPB প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখানে আপনার কাজ সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে, সেটা বলা হয়েছে। এই এক্সিকিউটিভ পদে এজ লিমিট আছে 20 থেকে 35 বছর বয়সের মধ্যে। আপনার 20 থেকে 35 বছরের বয়সের মধ্যে হতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। যে কোনো ইনস্টিটিউশন থেকে হতে পারে, সেটা রেগুলারও হতে পারে কিংবা ডিস্টেন্সেও হতে পারে, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে বা কোনো ইনস্টিটিউশন বা বোর্ডের আন্ডারে হতে পারে, তবে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ হতে হবে, অর্থাৎ ইন্ডিয়ার গভর্নমেন্টের অ্যাপ্রুভ থাকতে হবে সেই ইনস্টিটিউশনের, তাহলে সেই সার্টিফিকেটটি গ্রহণযোগ্য হবে। পে অ্যান্ড অ্যালায়েন্স, দ্য ব্যাংক শ্যাল পে লামসাম অ্যামাউন্ট 30,000 পার মান্থ, অর্থাৎ আপনাকে এই কাজের জন্য পার মান্থ আপনাকে 30,000 টাকা স্যালারি দেবে। Further, it is clarified that no other pay, allowance, bonus, etc. shall be paid except those mentioned the above, অর্থাৎ আপনাকে এই 30,000 ছাড়া কোনো এক্সট্রা পে করবে না কোম্পানি, অর্থাৎ কোনো বোনাস কিংবা কোনো এক্সট্রা অ্যালায়েন্স, টিএ বিল, এই জাতীয় বিলগুলি আপনাকে দেওয়া হবে না। হ্যাঁ, এখানে আর একটি কথা বলা হয়েছে যে আপনার কাজের বেসিসে ইনসেনটিভ আপনি পাবেন। আপনি যে স্যালারিটা পাচ্ছেন তাছাড়াও আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার যে ইনসেনটিভ সেটি আপনি পাবেন এখান থেকে। এবং আপনি যদি কাজ ভালো করেন তাহলে আপনার অ্যানুয়াল ইনক্রিমেন্ট আপনি পাবেন, অর্থাৎ আপনার স্যালারি বাড়বে। সিলেকশন প্রসিডার, মেরিট লিস্ট উইল বি ড্রয়িং ব্যাংক আউটলেট ওয়াইজ সিলেকশন উইল বি মেড দ্য বেসিস percentage of marks obtained in the graduation. However, the bank reserve the right to conduct online test. এখানে আপনার কোনো এক্সাম নেওয়া হয় না। এখানে আপনার যে গ্র্যাজুয়েশনে যে পার্সেন্টেজ পেয়েছেন তার উপর ভিত্তি করেই হবে, কারণ এখানে মেরিট লিস্ট টাঙানো হবে, তার উপর বেস করে হবে। অনেক ক্ষেত্রে however the bank reserve the right টু কন্ডাক্ট অনলাইন টেস্ট, আপনার ব্যাংক অনলাইন টেস্ট নিতেও পারে। এখানে আসি অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফি 750 টাকা নন রিফান্ডেবল ইজ পেয়েবল, অর্থাৎ আপনি 750 টাকা আপনার এই অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হবে এবং এটা কোনো রিফান্ড পরে আপনি করতে পারবেন না, অর্থাৎ আপনি রিফান্ড নিতে পারবেন না পরে, অর্থাৎ ফেরত নিতে পারবেন না। যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। এখানে আরেকটি উল্লেখযোগ্য কথা বলি, সেটি হলো যে এই জবটি এক্সিকিউটিভ পদে নিয়োগে কারা অ্যাপ্লিকেবল। যারা গ্রামীণ ডাক সেবক আছে তারাই এই পোস্টে আবেদন করতে পারেন যদি ইচ্ছা থাকে। আর আবেদন করতে হলে এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে।
ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। 29/10/2025 আগে করতে হবে। 29/10/2025 এটাই লাস্ট, তারপরে আর কিন্তু আবেদন নেওয়া হবে না। এটা যারা গ্রামীণ ডাক সেবক আছে তাদের ক্ষেত্রে বেস্ট অপরচুনিটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।